আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখেছো এই কদিন আগে আয়সার শরীর খারাপ ছিল, সেই জন্য আমি মায়ের বাড়ি চলে আসছি। আর আজকে ছিল রথ, তো বৃষ্টি ভিজে ভিজে ছাতা নিয়েই রথ দেখতে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ রাস্তায় কত ভিড় হয়ে গেছে। অলরেডি রথ টানা হবে, এখনও প্রায় অনেক বাকি আছে। তো এখানে আমার মা আমাকে ফোন করে ডাকলো যে কোনোদিন রথ দেখিনিস, দেখ। আমি মুসলিম, কিন্তু তাও একটু মানে দেখার জন্য ডাকলো, আর আমি না বলিনি, চলে আসছি। তো এখানে আমার মা, আব্বু আর আমার মেয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে অতটা তখনও ভিড় হয়নি, কিছুক্ষণ পরে ভিড় হবে, কারণ এখানে নাকি অনেক মানে লোকজন হয় আর অনেক বড় রথ টানা হয়। তো আমি ভাবলাম যাই, গিয়ে দেখা যাক কেমন রথ টানে। অনেক ছোটোবেলায় দেখেছিলাম, তখন নানুর বাড়ি আসতাম। আর এখানে এই পুলিশরা চলে আসছে, এরা যাবে, তারপরে রথ টানা হবে। পুলিশ মামাদেরকে টাটা দিচ্ছিলাম। তো ফাইনালি কিছুক্ষণ প্রায় 1 ঘন্টা ওয়েট করার পরে রথ আসছে। ওই পেছনে দেখতে পাচ্ছ ভিড়, আগে কতটা মানুষ ছিল, এখন কতটা মানুষ, অনেকটা মানে ভিড় বেড়ে গেছে। চারি সাইডে লোক লোক আর লোক। আর এখানেও টানাটানি হচ্ছে, ওখানেও টানাটানি হচ্ছে। রথটাকে টানছে, আর ওরা কী সব বলছে সেটা আমি জানি না। তো এখানে আবার কেউ কেউ মানে কী রেওয়াজ আছে, মানে এখানে আটকে গেছে, তো সোনা দানা দিলে তবে আসবে, নাই আসবে না। তো এখানে কেউ কেউ আবার সোনাও দিয়েছে, কেউ পয়সা দিচ্ছে, কেউ বাতাসা দিচ্ছে। ওদের যেটা রেওয়াজ আছে সেটাই হচ্ছে। এখানে ব্যান্ড পার্টি, বাজনা সবই আসছিলো। এখানে মাঝে মধ্যে ওরা ডান্সও করছে আর রথও টানছে। আর পিছনে এই পণ্ডিতরা নাচানাচি করছিল, আমি দেখে হাসি লাগছিলো খুবই। তো এখানে আবার কিছুক্ষণ দাঁড়িয়েছিল, প্রায় 1/2 ঘন্টা। আর লোকজন কতটা হয়েছে দেখতেই পাচ্ছ। প্রায় সামনের দিকেও অনেক লোক হয়েছে, পেছনের দিকেও অনেক লোক হয়েছে। আমি আমার মানে জ্ঞান হওয়াতে, বড় হওয়ার পরে আমি অনেক দিন পর দেখতে এলাম। হিন্দুদের রেওয়াজ আমাদের দেখতে যাওয়া উচিত নয়, তাও আমার মা বললো বলে তো ফাইনালি দেখা হয়ে গেছে। সন্ধে হয়ে গেছিলো আর বাড়ি চলে যাচ্ছি। ফুচকা কেনার দরকার ছিল, কিন্তু ফুচকা ওখানে ছিল না। আমাদের লাকটা খুবই ভালো, সামনের দিকে একটা ফুচকার দোকান ছিল, এই যে এখানে দেখতে পাচ্ছ। তো মা বললো ফুচকা নিয়ে নে, আমার ভাবি আর আমি খাবো। তো এখানে আমি ফুচকাওয়ালাকে বললাম যে আমাকে পার্সেল করে দাও, আমি বাড়িতে নিয়ে যাবো। তো পার্সেল করা হয়ে গেছে, ফুচকা হাতে নিয়ে নিয়েছি, রাতও হয়ে গেছে। আজকের ব্লগটা এতটুকুই, আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে। সবাইকে খোদা হাফেজ।